আমরা বিপিএল নেক্সট এডিশন নিয়ে আলাপ করেছি। আমাদের টিম তো 95% কনফার্ম, যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল। টিম আসছে, চেঞ্জ হয়েছে 3টে আর কি। সো সেক্ষেত্রে কিছু নিয়মকানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনও কংক্রিট সব কিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th of October। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th of December। হোপফুলি ওইটাই থাকবে। লম্বা সময় ডিসকাশন করেছি কোয়ালিফাইং নিয়ে, যেটা আমরা বলেছিলাম আমার প্রথম প্রেস কনফারেন্সে, যে একটা খুব র ট্যালেন্ট দেখার মতো একটা স্কোপ, থার্ড ডিভিশন কোয়ালিফাইং যেটা বলি আমরা, ওইটার ব্যাপারেও ডিসকাশন করেছি। ওইটাতে আমরা চিন্তা করেছি যে যদি আমরা ডাকি তাহলে অনেক সাড়া পাবো। তো সেক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া কী হবে, কতগুলো টিম নিয়ে খেলতে পারবো আমরা, ওইটার নিয়েও আলোচনা হয়েছে। সো আমরা একটা জিনিস বের করে ফেলবো এখন, টিমের ক্রাইটেরিয়া কারা কারা খেলতে পারবে, আর যদি বেশি টিম হয় তারপরে কেমনে থেকে সর্ট আউট করবো। সেই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। এটা আসলে এই মুহূর্তে যেহেতু ফুল, এখনও আবার আমাদের ডিরেক্টরদের বলেছি আমি যে আপনারা এখনও চিন্তা করেন, নেক্সট টাইমে যেহেতু আমরা এটা প্রবাবলি জানুয়ারি ফেব্রুয়ারির আগে হবে না, সেই জন্য কিছু সময় আছে আমরা এখন চিন্তা ভাবনা করার। সো প্রবলেম আমাদের লাস্ট টুর্নামেন্ট হবে আর কি ডোমেস্টিকের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা তো আরও 2টা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো, যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথটা দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন, ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি না এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন। সো তারপরে তারা বলছে অসুবিধা নেই, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায়, আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে। আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস, এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে। আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেস্ট ছিল, তারা যদি আপনি করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে। সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয়, যাতে আরও আকর্ষণীয় করা যায়। নেক্সট এডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব লম্বা সময়ের জন্য, সেগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে। তো আমরা যে উই আর হ্যাপি। আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড। সেকেন্ড হলে আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স। সো এটা আমার সবচেয়ে বড় কনসার্ন, সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা, যে আমরা যে টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে হলে আমার খারাপ লাগতো আমাদের, বিকজ প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে বা হবে। সো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল, যেটা আমরা করতে চাই। এবং আপনি জানেন যে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, মানে লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে, তারপরে যে আমরা মানে এখনও 100% শিওর না, বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে। সো সেই জন্য মানে আমার মনে হয় টুর্নামেন্ট হলে ভালো হবে। শীঘ্রই সব ফাইনাল হয়ে যাওয়ার পরে ঢাকা, আগের চিটাগং, কুমিল্লা। আম্পায়ারিং চেয়ারম্যান আছে এখানে, সেও বেশ কিছু আম্পায়ারিং আমার মনে হয় লাস্ট 1-1.5 বছর ইমপ্রুভ করেছে। তো হ্যালো বললো নাকি কেউ? ও আচ্ছা, আমি আমাকে হ্যালো বলছে। সো আপনার ওই সো আম্পায়ারিংটা যাতে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট গ্রেডিং, মানে স্টেক হোল্ডার ফর দ্য গেম। সো এখন যেহেতু কিউরেটেডটা হয়েছে, আম্পায়ারিং আমরা খুব মানে খুব স্ট্রংলি নজর দিচ্ছি।
অ্যান্ড এই জায়গাটা ইমপ্রুভ করা খুব জরুরি। আপনি জানেন মানে একটা খুব ভালো প্লেয়ার ইনটেনশনালি আনইনটেনশনালি যদি রেগুলার শিকার হয় খারাপ আম্পায়ারিংয়ে, তাহলে তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জন্য আমরা চেষ্টা করেছি, হিউম্যান এরর তো থাকবেই, ওইটুকু হাতে রেখে যতটুকু ইমপ্রুভ করা যায় ওটা আমরা করব। আর আমাদের জন্য আরেকটা প্রসঙ্গ আছে, সাকিব আল হাসান, সেটা ইটস এ মিক্সচার। আজকে আপনারা সবাই অনেকে নিউজ করেছে বাংলাদেশ ক্রিকেটের এক মোর দ্যান এ লেজেন্ড, সে একটা দুটো ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে, বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি। আমার সাথে গতকাল গত পরশু 2 দফায় আলোচনা হয়েছে। তো এটা আমার নতুন করে কিছু বলার নাই। সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি, আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে। তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। সো এই মিসেলেনিয়াস আরও কিছু ডিসকাশন, আপনারা জানেন 4 ঘন্টা তো এই কটা জিনিস হবে না, বাট আরও ডিসকাশন হয়েছে ওগুলার ডিটেল না গেলাম। এর মধ্যে আমাদের এক আম্পায়ার মারা গেছে, নিহত, মানে হি ওয়াজ লাইক কিল্ড ব্রুটালি। সো ওই ব্যাপারে তাকে আমরা কীভাবে তার ফ্যামিলিকে হেল্প করতে পারি আমরা চিন্তা করেছি। যে তার 2 ছোটো বাচ্চা আছে, মানে কনস্ট্রাকটিভ ওয়েতে, নট লাইক 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দিলাম, তাতে করে আসলে খুব বেশি হবে না, আরেকটু বেটার কিছু করা যায় কি না চিন্তা করেছি। আরও একটা ছেলে চোখে ব্যথা পেয়েছে, এরকম আর কি 2-3টা জিনিস ছিল। স্কোরার একটা মারা গেছে, আরেকজন ছিল। সো এই জিনিসগুলো অনেকগুলো ব্যাপারই ছিল। সেই মোটামুটি আজকে আমাদের এই আলোচনা হয়েছে। এখন যদি আপনি কোশ্চেন করতে চান, মানে এইটা একটু শর্ট করলে ভালো হয়, আমার আজকে রিকোয়েস্ট। ঠিক আছে, আমরা যাওয়ার পথে, আমার ডিরেক্টররা জানে, আমরা চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে 3টা যদি ওয়ানডে খেলতে পারি। বিকজ আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে আমার কুয়ালালামপুরে। তো আমরা চেষ্টা করছি যাওয়ার পথে 3টা ওয়ানডে খেলা যায় নাকি আফগানিস্তানের সাথে। আর কিছু শেষ? শূন্য পদ যে নিয়মের কনস্টিটিউশনের মোতাবেকই হবে। এখন আমাদের আমি আসার পরে তো 2টা প্রেস কনফারেন্স হলো মনে হয় আজকে, আরেকটা ইমার্জেন্সি হয়েছে, 2টা, একটা ইমার্জেন্সি হয়েছে মানে একটা বোর্ড ইমার্জেন্সি মিটিং, 2টা রেগুলার মিটিং হয়েছে। সো আরেকটা মিটিং করি, তারপরে দেখি কি হয়। ধন্যবাদ। 5 মিনিট।